আপনার সহযোগিতায় আমরা আজকে থেকে শুরু করেছি পুরো রমজান মাস ধরে 14 শনিবার 2 দিন ব্যাপী। এই রমজান মাস ব্যাপী আমাদের এই কার্যক্রম করবে তিন মানুষের প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার। এই প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নারে আজকে আমাদের উদ্বোধন করছেন মাননীয় মেয়র মহোদয় ডক্টর সাদাত হোসেন। আর তারই হাত ধরে আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে এবং এটি চলবে চকবাজার বহদ্দার টাঙ্গাবাদ সিটি পয়েন্টে। আমরা এখন আমাদের এই কথাটি আমাদের পার্টিদের সঙ্গে বাক্য হয়ে থাকি। প্লাস্টিক আর আছে না, প্লাস্টিক যা আছে বাইরে রয়েছে আমাদের এখানে 1 কেজি প্লাস্টিক। আপনি এই সাইডে চলে আসেন, এই সাইডে চলে আসেন, মনে হচ্ছে আপনি অন্য নিচে আপনি পেছনে যান, একটু পেছনে যান। বাংলা
ফয়সাল দিবেন এই সবাই একসাথে নেন, একসাথে। ফয়সাল সবগুলো নিচে রাখলে হবে, নিচে রাখলে হবে, নিচে রাখলে হবে। মাইক্রোফোন নিচে রাখেন, মাইক্রোফোন নিচে দুইজনে হাতে ধরেন দুই পাশে আপনারা জানেন ওনারা বাইরে করেন, ভাই লাইনে আসুন না ভাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি ঘোষণা দিয়েছি একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি আমি গড়ে তুলব ইনশাল্লাহ। এবং সেই কার্যক্রমের অংশ হিসাবে ইতিমধ্যেই যে উপাদানগুলো পচনশীল নয়, বিশেষ করে প্লাস্টিক, পলিথিন, পলিথিন, যেগুলো জলাবদ্ধতার মূল কারণ আমরা যে ডাস্টবিনে ফেলার কথা সেখানে না ফেলে যত্রতত্র ফেলার কারণে সেগুলো আশ্রয় নিচ্ছে পার্শ্ববর্তী নালাতে, এবং আলটিমেটলি গিয়ে যখন বর্ষাকাল হয় জলাবদ্ধতার কারণ হয়ে সেটা দাঁড়ায়। যার কারণে আজকে আমরা প্লাস্টিক মুক্ত একটি চট্টগ্রাম আমরা দেখতে চাই, পলিথিন মুক্ত একটা চট্টগ্রাম দেখতে চাই। তারই কর্মসূচির অংশ হিসাবে আজকে ক্লিন বাংলাদেশ যে প্লাস্টিকের পরিবর্তে তারা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো নিয়ে এসেছে সেটা একটা চমৎকার উদ্যোগ বলে আমি মনে করি। এর আগেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে অন্য কিছু এনজিও সংগঠন তারা কাজ করেছে, বিদ্যানন্দ সহ অন্য সংগঠনগুলো, এবং তারাও এই ধরনের কর্মসূচি তারা করেছে এবং আমি তাদেরকে উৎসাহিত করেছি। এবং আজকে ক্লিন বাংলাদেশকে আমি বলতে চাই তারা এর মধ্যে একটা ভ্রাম্যমান লাইব্রেরি এবং জামাল খানে এক্সচেঞ্জিং একটা লাইব্রেরি করেছে, সেটাও একটা ভালো উদ্যোগ। মেডিকেলও তারা করেছে, সেটাও প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার হিসেবে তারা কাজ করছে। এখানেও আজকে তারা এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দিয়ে যে প্লাস্টিক কিনছে, আমার মনে হয় এতে করে আমরা একটা পরিবেশ দূষণমুক্ত নগরী হিসাবে চট্টগ্রামকে আমরা ঘোষণা করতে পারি। কারণ আমরা ইতিমধ্যেই বলেছি যে জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমাদের যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি স্টেজের মধ্যে আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা ডেভেলপ করার জন্য প্রতিটা ওয়ার্ডে যাচ্ছি, এই প্লাস্টিক পলিথিন মুক্ত চট্টগ্রাম, এইটা কিন্তু আমাদের একটা অংশ যে আমরা প্লাস্টিক পলিথিন পরিবর্তে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, ইভেন এর মধ্যে আপনারা দেখেন আমরা চারা গাছও দিয়েছি। আমরা সবুজ এই যে গ্রিন সিটির অংশ হিসাবে আমরা যে প্লাস্টিকের পরিবর্তে চারা গাছ দিয়েছি, আমরা
বীজ আমরা দিয়েছি। কাজে এই কর্মসূচিগুলো কিন্তু চলতে থাকবে। এটা এখানে আজকে যে চকবাজার হয়েছে এটা না, এটা আগ্রাবাদ, বন্দরহাট, বিভিন্ন কর্নারে তারা এই কাজগুলো করবে। আমি মনে করি চট্টগ্রামের 41টা ওয়ার্ডে আমরা ক্লিন বাংলাদেশ সহ অন্য যে সংগঠনগুলো আমাদের সাথে কাজ করছে, প্রতিটি সংগঠনকে আমরা ছড়িয়ে দিতে চাই। এবং আমাদের যে সেকেন্ডারি যে প্ল্যানটি আছে সেটা নিয়ে আমি এখন কাজ করছি, সেটা হচ্ছে ময়লাকে সম্পদে পরিণত করা, যেটা আমি বারবার বলছি, সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান থ্রু রিসাইক্লিং প্রসেস। এটার মাধ্যমে আজকে আপনি দেখবেন যে আমাদের যে এই যে ময়লাগুলো যেগুলো পচনশীল নয় এবং পচনশীল সব মিলিয়ে আমরা কিছু পচনশীলগুলো থেকে সার উৎপাদন করতে পারবো, আর পচনশীল নয় যে প্লাস্টিক পলিথিন এগুলো থেকে এনার্জি, বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারবো, অথবা আমরা বায়োগ্যাস উৎপাদন করতে পারবো। এই ধরনের কিছু পরিকল্পনা নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। তবে এখন আমার যে প্রাইমারি স্টেজের টার্গেট সেটা হচ্ছে জলাবদ্ধতার যে প্রকল্পগুলো চলছে, সেই জলাবদ্ধতার প্রকল্পগুলো যেহেতু এই বছরে শেষ হচ্ছে না, আগামী বছর পর্যন্ত তাদের টার্গেট আছে 2026-এর মে অথবা জুন অথবা জুলাই পর্যন্ত। কাজে এই বর্ষাকালে আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হলো আমি মনে করছি, বিশেষ করে এই চকবাজার, বদরহাট, মুরাদপুর, আপনার আগ্রাবাদ, বিভিন্ন এলাকা যেখানে নিচু এলাকা সেখানে আসলে খুব দ্রুত পানি উঠে যায়। এবং এই পানি না ওঠার জন্য আজকে আমরা বিভিন্ন 1600 কিলোমিটার আমার যে ড্রেনেজ খালগুলো, নালাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করছি, খালগুলো পরিষ্কার করছি। কারণ আপনারা জানেন 36টা খাল সিডিএ কাজ করছে, বাকি 21টা খাল রয়ে গেছে। যদি আর অনেক খাল আছে কিন্তু 21টা খাল আবেদনই করতে আছে, তার কারণে আমরা এই খালগুলোও পরিষ্কার করছি। কাজে এই খাল নালাগুলো আমরা আয়ত্তের মধ্যে এনে আমরা যথাসম্ভব সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই কাজগুলো করে যাচ্ছি। এবং এই পাশাপাশি প্লাস্টিক পলিথিন মুক্ত একটি চট্টগ্রাম আমরা করতে চাচ্ছি। এর মধ্যে আপনি যে প্লাস্টিক সিডিএ যে রাস্তাটা নির্মাণ করছে, ওখানে নদী থেকে তারা ড্রেজিং করছে, প্লাস্টিক ময়লা গাড়ি যে রাস্তা নির্মাণ করছে দেখে যাচ্ছে। এই যে অনিয়মিত প্রকল্প সিডিএ, আমরা তো বারবার বলছি যে গত সরকার যারা ছিল তারা সমন্বয়টা করতে পারে। আমাদের মূল এই কাজগুলোর মধ্যে হচ্ছে সমন্বয়টা ভেরি ইম্পর্টেন্ট। যে সামাজিক এবং সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, সেই সেবা প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন হয়নি, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য কাজ করেছে। আজকে আমি আসার পরে এই সমন্বয়ের মাধ্যমে আমি কাজ করার চেষ্টা করছি। তাদের সমস্ত সেবা প্রদানকারী সংস্থা, বিশেষ করে সিডিএ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা সহ বিটিসিএল সহ সমস্ত প্রতিষ্ঠান, গ্যাস কোম্পানি সহ আমরা সব সেবা প্রদানকারী সংস্থাগুলো উই মাস্ট ওয়ার্ক আন্ডার ওয়ান আমব্রেলা, দ্যাট ইজ সিটি কর্পোরেশন। কারণ সিটি কর্পোরেশন একমাত্র সংগঠন যেটি নির্বাচিত প্রতিনিধি সেখানে আছে, মেয়র আছে। আমরা চাই যে মেয়রের অধীনে সমস্ত সেবা প্রদানকারী সংস্থাগুলো কাজ করে, তাহলে জলাবদ্ধতার মতো একটা বিশাল সমস্যাকে আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবো। তারা যে রাস্তাতে প্লাস্টিক ব্যবহার করতেছে, রাস্তা প্লাস্টিক আছে পণ্যগুলো, কিন্তু তারা এটা মানে অলরেডি রাস্তা দুই স্তরে হয়ে গেছে। আমরা এটাই বলছি, তাদেরকে আমরা বলেছি এগুলো দ্রুত সরিয়ে নিতে। আমাদের দুটো গার্বেজ স্টেশন আছে, আমরা সেটা সরিয়ে নিচ্ছি আমাদের মতো করে সিটি কর্পোরেশন এবং সিডিএকে আমরা বারবার বলছি যে তাদের যে লোকবল আছে সেগুলো তারা যাতে সেখানে ইউজ করে। এবং আমাদের কথার প্রেক্ষিতে তারা এখন কাজ করছে। এবং আমরা যেটা বারবার বলছি সেটি হচ্ছে যে সেকেন্ডারি যে আমাদের প্ল্যান আছে, ওই যে ময়লা প্লাস্টিককে আপনার এনার্জিতে রূপান্তরিত করা, এই কাজটি ইনশাল্লাহ আমরা দ্রুত হাতে নেব। এটা যদি আমরা হাতে নিই ইনশাল্লাহ আমরা অবশ্যই প্লাস্টিক মুক্ত, পলিথিন মুক্ত একটা চট্টগ্রাম অবশ্যই আমরা দিতে পারবো। এবং সিডিএর যেটা আগের যেটা আপনার দুর্নীতি হয়েছে 5 আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি আমাদের মধ্যে কোঅর্ডিনেশন আছে। তারা দুর্নীতির বিরুদ্ধেও তারা জিরো টলারেন্স ঘোষণা করেছে, আমরা সিটি কর্পোরেশন ঘোষণা করছি। কাজে আমরা মনে করি এখন আমাদের যে টিম কাজ করছে, আমরা যদি সবাই মিলে ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সহ একসাথে কাজ করতে পারি বন্দর সহ, তাহলে আমরা অবশ্যই একটা সুন্দর চট্টগ্রাম, যেটা আমাদের স্বপ্ন, সেটা গ্রিন ক্লিন হেলদি সিটি উপহার দেওয়া, সেটা উপহার দেওয়া সম্ভব। আমরা একটু বাজার পরিদর্শনে যাবো। এই ব্রাদার, আমরা একটু বাজার পরিদর্শনে যাবো। চলো আগে বাজারের দিকে ঢুকে যাই।